প্রেম সে বলো রাধে রাধে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মধ্যে আমাদের পরীক্ষিত মহারাজকে আর সুখদেব প্রভুকে আমি সেই কথাই বলবো, আপনারা মন দিয়ে শুনবেন। পরীক্ষিত মহারাজকে যখন উত্তরার গর্ভে ছিলেন পরীক্ষিত ভগবান, যখন যুদ্ধের শেষে দ্বারকায় যাবার জন্য রথে পা দিয়েছেন, এমন সময় অশ্বত্থামা উত্তরার গর্ভ নষ্ট করার জন্য একটা বাণ ছাড়লেন। ভগবান একটা বিকট শব্দ শুনতে পেলেন এবং বুঝতে পারলেন ওই বাণ উত্তরার গর্ভের সন্তান নষ্ট করে দেবে, বুঝতে পারলেন। তখন ভগবান দৌড়ে এসে অঙ্গুষ্ট হয়ে উত্তরার দাঁত দিয়ে ভগবান পেটে ধারণ করলেন। তাই বলে আমাদের পরীক্ষিত মহারাজ আর ভগবান একসঙ্গে উত্তরার পেটে ছিলেন। পরীক্ষিত মহারাজের বাবার নাম অভিমন্যু। সুখদেব প্রভু হলেন আমাদের নন্দের নন্দন শ্রীকৃষ্ণ। সুখদেব প্রভুর বাবার নাম মহর্ষি বেদব্যাস, মায়ের নাম অরণী দেবী। আশ্রম সরস্বতী নদীর তটে আশ্রম। ভাগবত কে কাকে প্রথম শুনিয়েছিলেন? সনকাদি মুনি নারদকে শুনিয়েছিলেন। ব্রহ্মার 4টি ছেলে কে কে? সনক, সনন্দ, সনকা, সনত কুমার। নৈমিষারণ্যের মধ্যে 88,000 ঋষিকে কে পাঠ শুনিয়েছিলেন? সুতমুনি। সুতমুনি ছিলেন বেদব্যাসের শিষ্য। বেদব্যাসের ব্যাসদেবের বাবার নাম ছিল কি? মহর্ষি পরাশর মুনি। মহর্ষি ব্যাসদেবের মায়ের নাম সত্যবতী। প্রেম সে বলো রাধে রাধে।